নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন এন্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। প্রথমেই মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি আমি 700 গ্রাম। নিয়েছি আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি টক দই, নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ, 2 চামচ আদা রসুন বাটা, নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা। তার সাথে মশলা হিসেবে নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফেরও হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর হাফেরও হাফ চামচ হলুদ গুঁড়ো। আর যা যা সামগ্রী দেবো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করে নেব। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। হালকা একটু নুন দেব। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। দেখে নিন বাদামি হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে ভেজে নেব। একটু হতে দেব। এবার আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। আলুটা আমাদের মাংসের মধ্যে খুবই পছন্দ করে, তাই আমি একটু আলু দিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, আর মশলাগুলো সব দিয়ে ভালো করে কষে নেব। তাই আমি 10 মিনিটের মতন কষে নিয়েছি। এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিলে কি হয়, মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়, আর একটা টেস্টও খুব ভালো হয়। তাই আমি একটু টক দইটা ব্যবহার করেছি। আপনারা যদি না চান তো নাও দিতে পারেন। এবার এটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও কষে নেব। আমি কিন্তু জলটা ব্যবহার করব না, দই থেকে তেলটা যতক্ষণ না বেরোচ্ছে আমি কষতে থাকবো। দেখে নিন আমি জলটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। কিন্তু ঝোলটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আমি একটু হালকা নেড়ে দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। একটু নেড়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখে নিন মাংসের পাতলা ঝোল আমার হয়ে গেছে।
আমি ওপর থেকে আবারও একটু গরম মশলা দিয়ে দিয়েছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।